আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে রড তৈরি হয়। কাঁচা লোহা থেকে রড গলিয়ে কিভাবে একটা সম্পূর্ণ রড তৈরি করা হয়। আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আজ খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমাদের এখানে রড তৈরি হয়। অনেক বিশাল বড় এক ফ্যাক্টরিতে ঢুকলাম, দেখছেন ভারী ভারী যন্ত্রপাতি। এখানে এই যে লোহার ইস্পাত কেরিং দিয়ে উঠানো হচ্ছে, সেটা নেওয়া হবে চুল্লিতে। তাদের লোহা গলানোর যে চুলা, সেই চুলাতে পুড়িয়ে এই স্পাতগুলোকে পুড়িয়ে বড় বড় লোহার টুকরাকে পুড়িয়ে গলিয়ে একেবারে মোমের মতো করে একটা সম্পূর্ণ স্পাত তৈরি করবে, লোহা তৈরি করবে এবং বিভিন্ন সাইজের লোহা তৈরি করবে, যেটা হচ্ছে আপনার 2 মিলি, 3 মিলি, 20 মিলি পর্যন্ত। যে যার কোম্পানি, যে যে ডিস্ট্রিবিউটর থাকে, যে যে পরিমাণে অর্ডার করে থাকে, তাদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই রডগুলো যায়। এমনকি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশেও বিদেশেও এই রডগুলা রপ্তানি করা হয় জাহাজের মাধ্যমে। যেটা আমি আছি এখন নারায়ণগঞ্জ একেবারে শিল্পনগরী এলাকা, যেখান থেকে বিভিন্ন ধরনের সরঞ্জামাদি তৈরি হয়। আমরা আপনাদের এই যে একটা ফ্যান দেখতেছেন, এই ফ্যানের মাধ্যমে তাদেরকে শরীর ঠান্ডা রাখা হয়। যারা কর্মচারী আছেন এবং দাঁড়িয়ে থাকার পর তাদের শরীর গরম হয়ে যায় এই আগুনের, দমদমে আগুনের মধ্যে। এটা হচ্ছে চুলা, এই যে সামনে হচ্ছে এটা হচ্ছে একটা চুলা। এই চুলার মধ্য দিয়ে এই যে সারি করে রাখা হয়েছে রডের টুকরাগুলো, এই দিতে হবে। রড তৈরি হওয়ার পর সম্পূর্ণভাবে একটি রড কীভাবে তৈরি হয় আপনারা দেখেন। এই যে সম্পূর্ণরূপে একটি রড তৈরি হয়েছে, এটা হচ্ছে 4 মিলি পর্যন্ত, 3 মিলি, 4 মিলি রডগুলো এখানে রাখা হয়েছে। বিভিন্ন সাইজ আকারে বিভিন্ন জায়গায় এগুলো রাখা হয়। এই রডগুলা, এই যে দেখছেন, এই রডগুলা বিভিন্ন সাইজ অনুসারে, এটা 4 মিলি, 3 মিলি রড এখানে রাখা হয়। ক্যামেরা হয়তো বা আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন না, কারণ সব ভিডিও করাও অনুমতি নেই। তারপরে আমার এক আত্মীয়তার বা পরিচিত থাকার কারণে ওইখানে আমরা একটা অনুমতি পেয়েছি। তো দ্রুততার সহিত ভিডিওটা করতে হচ্ছে, যার ধরুন ক্লিয়ারভাবে কোনো কিছু। এই যে স্পাতগুলো এক জায়গা থেকে আসে, এক জায়গা থেকে রেডি করা হয়। এখানে এক দল কর্মচারী এখানে তারা বহন করে রাখে। তারপরে এখানে একটা ক্যারেং আসবে, এই ক্যারেং দিয়ে আবার এগুলো উঠানো হবে। ওইখানে দেখছেন তারা রড থেকে যে বর্জ্য ইয়ে করা হয়, এগুলো তারা আবার কোদাল দিয়ে এক সাইডে রাখা হচ্ছে। এই যে ক্যারেং দিয়ে আবার গাড়ি থেকে আনলোড করা হচ্ছে। এ হচ্ছে রডের ক্যারিসমাটিক, কীভাবে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের এই যে বাড়ি বাড়ি যন্ত্রপাতিগুলো দেখেন, আপনারা চোখ রাখেন আমাদের এই জেএন টিভির পর্দায়, কিভাবে এই যে বর্জ্যগুলা, এগুলা নষ্ট মাল, কাঁচা মাল, এগুলা আবার একসাথে গলিয়ে আরও একটি জিনিস তৈরি করা হবে। হ্যাঁ, এই দেখেন রডের স্তূপ, এগুলা সম্পূর্ণরূপে রড হয়ে তৈরি হয়ে এখানে রাখা হয়েছে। এটা কোনো এক ডিস্ট্রিবিউটরে চলে যাবে। হ্যাঁ, এখানে হচ্ছে আরেকটা স্পাতের স্তূপ। এইগুলো হচ্ছে সম্পূর্ণরূপে রেডি হয়ে এখানে রাখা হয়েছে সম্পূর্ণরূপে। এই দেখেন বিশাল বড় এরিয়া, অনেক বড়। এই ঘরের কোনো ইয়ে নাই, কোঠা নাই, পিলারের উপরে দাঁড়িয়ে আছে, শূন্য পিলারের উপরে দাঁড়িয়ে আছে। অনেক বড় এরিয়া, অনেক বড় বড় ভারী যন্ত্রপাতি, যেখানে বিদেশ থেকে এগুলা আনা হয়, চায়না থেকে আনা হয় অনেক যন্ত্রপাতি। এই যে দেখেন, এগুলো হচ্ছে অকেজো মাল। এই দেখেন লাল এবং সাদা বিভিন্ন রঙের, এখানে 5টি করে স্পাত দিয়ে বান্ডিল করে রাখা হয়েছে। তার দিয়ে বান্ডিল করে রাখার পর এটা বিভিন্ন জেলায় পৌঁছে যাবে, বিভিন্ন ডিস্ট্রিবিউটরে চলে যাবে। ওইখান থেকে আমরা যেটা মনে করেন একটা স্পাত কিনতে পারি, ওই স্পাত সম্পূর্ণরূপে ওইখান থেকে তৈরি হয়, ওইখান থেকে আমরা কেনাকাটা করি। কিন্তু এর পিছনে যে এর অনেক কাহিনী রয়েছে, অনেক স্টোরি রয়েছে, তা আমরা অবশ্যই জানি না কিভাবে এগুলা তৈরি হয়। আমরা শুধু একটা সম্পূর্ণরূপে একটা স্পাত দেখি, ওগুলা দেখেই আমরা সম্পূর্ণরূপে মনে করেন ইয়ে করি যে এটা মনে হয় বিদেশ থেকে। আমরা কল্পনাও করতে পারি না এগুলো কীভাবে তৈরি হয়। আমরা একটা একটা স্পাত মিল থেকে বের হলাম, এখন আমরা চলে যাচ্ছি একটা রুলিং মিলে। যেতে যেতে আপনাদেরকে শেয়ার করছি কোথায় এই এরিয়াটাতে, প্রত্যেকটা জায়গায়। এই যে ভাই আমাকে বলছে প্রত্যেকটা জায়গায় এখানে রুলিং মিলে তাদের লোহা পুড়িয়ে রুলিং
লোহাগুলা তৈরি হয়। রুলিং বলতে এই যে গোল লোহাগুলাকে তারা বোঝায়, তাদের এখানে লেখা আছে রুলিং স্টিল মিল, রন স্টিল মিল। এখানে যে আপনারা ধোঁয়া দেখতেছেন, কেউ হঠাৎ দেখলে মনে করবেন যে এখানে মনে হয় এই ঘরে আগুন লেগেছে, অথচ দেখা যাচ্ছে 10তলা বিল্ডিংয়ের সমউচ্চ মানে একটা ঘর, টিন দিয়ে এটা বের দেওয়া, এখানে কোনো নেই ছাদ বা তালা, ভিতরে শুধু আগুনের লিলিহান ধোঁয়া, কেয়ামতের মতো একেবারে মনে হয় আগুন, কিন্তু আসলে না। এইখানে একটা আগুনের টুকরা আমরা দেখছি, এইটা হচ্ছে এই যে আগুনের টুকরাটা, এখানে বিভিন্ন লোহা পুড়িয়ে গলানো হচ্ছে। লোহা পুড়িয়ে গলানোর মোমের মতো তৈরি হয়, এর মোম থেকেই আবার লোহা তৈরি হয়। এই লোহারে আবার বিভিন্ন মেশিনের মাধ্যমে এই যে দেখেন রড আকারে বেরিয়ে আসছে, এই যে দেখেন রড, এই দেখেন গোল রড, এটা মেবি 20 মিলি হবে, অনেক মোটা একটা রড। এটা একেবারে নরম তুলতুলে, আগুনে যখন পোড়ানো হয় তখন এই মেশিন থেকে বের হওয়ার পর এটা আগুনের তুলতুলে হয়। এটা কিছুক্ষণ 10 মিনিট রাখার পর এর নিচে একটা ধাক্কা মেরে ফালানো হয়। ধাক্কা মেরে ফালানোর পরে সম্পূর্ণরূপে ঠান্ডা হওয়া পর্যন্ত এটা এখানে থাকে। এই যে দেখেন কত কাঁচামাল, এগুলা লোহা লক্করের জিনিস, বড় বড় যে ভারী যন্ত্রপাতি। এই যেটা বলছিলাম, এই যে লোহাগুলা একজন এখান থেকে ধাক্কা মেরে নিচে ফালানো হবে, এবং এইটা ওই যে একজন ব্যক্তি এটা মাপ দিচ্ছে আসলে এটা কত। এই যে দেখেন গড়িয়ে 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 লোহাগুলা পড়তেছে। এই লোহাগুলা পড়ার পরে এখানে এখন লাল অবস্থায় আছে, ঠান্ডা হওয়া অবধি এটা লাল থাকবে। ঠান্ডা হওয়ার পর্যন্ত এটা সম্পূর্ণরূপে এটা কালো রূপ ধারণ করবে। তখন এটা আবার একটু এই ব্যক্তির পিছন দিকে দেখবেন আপনারা, এই লম্বা লোহাগুলোকে বিভিন্ন ডিস্ট্রিবিউটর থেকে যে যে সাইজের অর্ডার করে গেছে, অগ্রিম টাকা দিয়ে অর্ডার করে গেছে, মেমো টুপন কেটে গেছে, বিভিন্ন জেলা, বিভিন্ন দেশ, বিভিন্ন জায়গায় যাবে, সেই ডিস্ট্রিবিউটরের মাপ অনুযায়ী তা ওনারা কেটে একটা বান্ডেল করবে। এই যে এখানে রডগুলা কাটা হবে আর কি, এই যে এখানে এইগুলা রডগুলা, এই যে রড কাটার মেশিন, ওই যে যেটা বলছিলাম, উনি রড একটা এটা কাছির মতো একটা জিনিস দিয়ে রডটা ধরে এখানে সাথে বাকিগুলো একসাথে রাখা। এই যে আমি যেটা বলছিলাম বান্ডেল করে ওরা নিয়ে যাচ্ছে, ওই যে লম্বা রড, এই দেখেন কীভাবে রড বের হয় এখান থেকে আস্তে আস্তে করে সবগুলো বের হবে। এই যে দেখেন এই মেশিন দিয়ে রডটা কাটা হয়। এই যে এখানে একটা মেশিন আছে, চাকা ঘুরতেছে, এই চাকার দিয়ে সাইজ অনুযায়ী রড কাটা হয়। 4টা 5টা করে তারা বান্ডেল করে আবার চিকন তার দিয়ে আবার এগুলো, এই যে দেখেন কীভাবে রডটা কাটলো। এখন এখানে রাখলো, রাখার পরে এটা বান্ডেল করা হবে, এক পার্টি আবার নিয়ে যাবে আর একটা স্টোর রুমে, যেখানে গাড়ি বড় একটি পরিমাপক যন্ত্র আছে, গাড়ি সুদ্ধা ওজন করে, গাড়ি সহ ওজন করার পর গাড়িটা কয় টন হলো তার থেকে মাইনাস করে রড কত টন হলো রড বোঝাই করা হবে, রড সহ আবার গাড়িটা মাপ দেওয়া হবে। সেই মাপ অনুযায়ী গাড়িটাকে আবার ওজন করা হবে। এখানে কতটুকু, এটা হচ্ছে ঢাকা মেজ জামে মসজিদ, এই এরিয়াটা হচ্ছে শিল্পনগরী এরিয়া। ঢাকার মধ্যে একটা পরিচিত জায়গা হচ্ছে ঢাকা মেজ। এই ঢাকা মেজের এখান থেকে এই রুট দিয়েই বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই লোহার যন্ত্রপাতিগুলো পৌঁছে যায়। স্পাত, রড, লোহা লক্কর, আলপিন থেকে শুরু সব কিছু এখান থেকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন শহরে পৌঁছে যায়। আমরা এই রাস্তা যারা আসেন, এই দেখেন বিভিন্ন ট্রাক দাঁড় করা আছে, রাস্তার দুই পাশে বিভিন্ন বড় বড় ট্রাক দাঁড় করা আছে। এই ট্রাকগুলা বিভিন্ন জায়গায় আমাদের মালগুলা পৌঁছানো হয়, এইখান থেকে নিয়ে বিভিন্ন জেলা পর্যন্ত পৌঁছানো হয়। হ্যাঁ, এই দেখেন অনেক বড় 10 তলা সমপরিমাণ একটা বিল্ডিং। আমি একজনের সাথে আলাপ করেছিলাম, 10 তলা সমপরিমাণ একটা বিল্ডিং। এটা এখন টিন দিয়ে শুধু বের দেওয়া, ভিতরে কোনো ধরনের কুঠা বা কোনো ধরনের চাপ নেই। এই দেখেন বড় বড় ট্রাক এখানে রাখা হয়েছে স্তূপ করে। বলতে বলতে আপনাদেরকে দেখালাম আর একটা জিনিস, কয়লার মতো। আসলে এটা কয়লা না, এটা হচ্ছে রড থেকে আমরা যেটা বলছি রড থেকে এই বিষয়গুলো, এই যেটা বলে কাঁচরা, এই কাঁচরাগুলো আবার বিদেশে অর্থাৎ চায়নাতে বিক্রি করা হয়। এই কাঁচরা থেকে আবার তৈরি হয়, কালি তৈরি হয়। এটার মন হচ্ছে আপনার 8,000 টাকা।
মানে কোনো কিছু এখানে বাদ যায় না। এই দেখছেন একেবারেই আগুনের সামনে দাঁড়িয়ে শ্রমিকরা কাজ করতেছে, কিন্তু এখানে অনেক বড় একটা মোটর দিয়ে ফ্যান রাখা আছে। এই যে ফ্যানটা দেখছেন চরকির মতো গোল একটা, এটা হচ্ছে ফ্যান। এই ফ্যানের বাতাসে তাদের শরীরকে ঠান্ডা রাখা হয়। এখানে ইস্পাত তৈরি হচ্ছে। আগে দেখাচ্ছিলাম আমরা গোল রড, কিন্তু আসলে এটা ক্যামেরায় আপনারা এটাকে গোল রড দেখেন, কিন্তু আসলে এটা একটা ইস্পাত, তিনকুনি অ্যাঙ্গেলের মতো, অ্যাঙ্গেল যেটাকে আমরা বলি ইস্পাত। এই ইস্পাতও আমরা এখন ইস্পাত দিয়ে অনেক ঘর তৈরি হয়, যেটা যে ইস্পাত, এই ইস্পাতগুলা এই মিলে তৈরি হচ্ছে। একেবারে আগুনের সামনাসামনি দাঁড়িয়ে, যে এটা মনে করেন তাদের অভ্যস্ত। আমি কতক্ষণ থাকার পর আমার শরীর দিয়ে একেবারে ঘাম ঝরঝর করে বের হচ্ছিল, কিন্তু তারা নির্দ্বিধায় কাজ করে যাচ্ছে। তাদের এই পরিশ্রমের ফলে আমাদের এই আজকের বড় বড় অট্টালিকা, আজকের এই বড় বড় দালানকোঠা, সুন্দর সুন্দর বিল্ডিং, যেগুলো আমরা সৌন্দর্যের জন্য, আরামায়েশের জন্য করি, কিন্তু অথচ এর পিছনে যে নেপথ্য রয়েছে, পেছনে যারা শ্রমিক রয়েছে, তাদের কি আদৌ এত বড় বড় ঘরের মালিক হবে কিনা বা হয়েছে কিনা, আছে কিনা জানি না। তবে শ্রমিকরা তাদের পেটের দেয় দিনমজুর হিসেবে একটা টাকা ইনকাম করে তাদের পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার জন্য এই পরিশ্রমটা করে থাকে। আমরা যেন তাদের সাথে কোনো ধরনের অন্যায় অবিচার না করি, তাদের পরিশ্রমের জন্য সময় মতো নিয়ে দেওয়ার জন্য আকুল আবেদন আমাদের মিল কর্তৃপক্ষের কাছে। যদি আপনারা দিয়ে থাকেন, তারপরেও একটা বলে রাখলাম, যদি অনেকটা আছে না, সব তো সমান না। দেখেন ইস্পাত কীভাবে তৈরি হয়, অনেক ভারী ভারী যন্ত্রপাতি, আমি দেখেই অবাক। অনেক বড়, আমার মনে হয়েছে মাথায় পড়ে যাবে। এই যে আবার একটা জায়গায় যাওয়ার পর ওনারা আবার ওই দেখেন কালো কালো যে লাল ইস্পাতগুলা কালো হয়ে যায়, বুঝছেন? তো আমরা যে কথাটা বলছিলাম, এই ইস্পাতগুলো আবার এটা সম্পূর্ণরূপে রড তৈরি হয় বা ইস্পাত তৈরি হয়। এখানে দেখেন একটা গাড়ি মাপার যন্ত্র, এই জন্য 8,000 কত ম্যানেজার সব আসছে। এই যে ফ্যানটা আমি আগে বলছিলাম, এই ফ্যান একটা এখানে ফ্যান নষ্ট হয়ে গেছে, তারা ফ্যানটা ঠিক করছে। ফ্যান ঠিক করে নেওয়ার পর আবার এখানে ইয়ে করে, ওই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই যে বড় লোহার স্পাতগুলো, লোহার টুকরাগুলো মোটা মোটা, এগুলা ক্যারিং করে 8-10টা করে চুল্লিতে নেওয়া হবে। যেই চুলা থেকে আমাদের সম্পূর্ণরূপে গলানো হবে। গলানোর পরে এই লোহাগুলা একটা সম্পূর্ণ লোহায় পরিণত হবে। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা যদিও লম্বা হয়, ভিডিওটা যদিও একটা লং হয়, আপনারা এই বিষয়টা একটু একটা বিষয়টা সম্পূর্ণরূপে আপনাদেরকে দেখানোর জন্য আমি এত কষ্ট করে লম্বা ভিডিওটি করছি। আপনারা দেখবেন, দেখার মতো আছে। অনেকেই জানেন না কোথা থেকে কি তৈরি হয়, এগুলো কীভাবে তৈরি হয়। আপনারা যদি ভিডিওটা ক্লিয়ার না আসে, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এখানে এতটা অনুমতি নেই, তবে হালকা অনুমতি দিয়ে করতে পারেন ভিডিও। এর জন্য আপনাদেরকে ইয়ে করা, বুঝছেন? ধন্যবাদ সবাই।